গুড মর্নিং। আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। অপর্ণা নতুন ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো, এটাই কামনা করি। এখানে কিন্তু আমার এখনো বাসি কাজ সারা হয়নি, যেহেতু ঠান্ডা একটু উঠতে বেলা হয়ে যায়, তবু উঠতে বেলার মতলব তো 6:30 7টা তো বেজেই যায়। আগে এই সময় আমার স্নান পুজো পাঠ হয়ে যেত, মানে টোটালি বাসি কাজ ছেড়ে স্নান পুজো পাঠ করে নিতাম। কিন্তু এখন শীতকাল বুঝতেই পারছো, তো এখানে দেখো ছেলে আমার রেডি হয়ে যাচ্ছে স্কুলে। এখন বাজে 6:30। তো এইটা আমি 6:30টার সময় ক্যাপচার করেছিলাম। তো প্রচণ্ড বাইরে কুয়াশা, একদমই অন্ধকার টাইপের আছে, কিন্তু ওদের স্কুলে খেলাধুলা আছে, এখন স্পোর্টস চলছে তো ক্রিকেট, সেই জন্য সকাল সকাল যাচ্ছে, একদম স্কুল করে বাড়িতে আসবে। তো মানে স্কুল করে বাড়িতে আসবে। এখানে দেখো ছেলেকে আমি চা বিস্কুট খাইয়ে দিয়েছি, তো আর কিছু খাবে না। অত সকাল সকাল কী বা তৈরি করবো, কী বা খাবে, খেতেও তো ভালো লাগে না না। তো সেই জন্য চা বিস্কুট দিলাম, তো চা বিস্কুট খেয়ে যাচ্ছে, পয়সা দিয়ে দিয়েছি। তো যারা খেলাধুলা করে তাদের জন্য ফুল ক্লাস হয় না, তো তারা যখন তখন চলে আসে, তো জলদি চলে আসতে পারে, সেই জন্য স্কুলে চলে যাচ্ছে। ও সাইকেলে যাচ্ছে, কিন্তু বাসে যাচ্ছে না। বাসেই যায়, কিন্তু খুব সকাল সকাল, তো সেই জন্য ও সাইকেলে চলে যাচ্ছে। বাস কখন আসবে না আসবে, সেই জন্য সাইকেলে যাচ্ছে। সাইকেলের চাবিটা নিতে ভুলে গিয়েছিলো, সেই জন্য ওকে সাইকেলের চাবিটা দিয়ে দিলাম। তো চলে গেল। এইবার আমার বাসি কাজ পালার সারা। তো চলো একবার ছাদে, এই দেখো ছাদে এসে গেছি, ছাদ থেকে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো ওয়েদারটা দেখো একদমই কিন্তু মানে কুয়াশায় পড়া ছিল। তো এই বাসটায় অবশ্য যাবে না, তো সকাল সকাল যে বাসগুলো যাচ্ছে তো সেটাই দেখাচ্ছে। ছেলেটা আমার সিঁড়ি দিয়ে নামছে, তো ওকেই দেখানোর জন্য আমি ছাদে আসলাম। রুম থেকে দেখানো যেত না, তো সেই জন্য আমি ছাদে আসলাম। এখন মানে কুয়াশা প্রচণ্ড পরিমাণে, এত ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদের। তো নেপালের ঠান্ডা তো বুঝতেই পারছো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমার তো ঠান্ডাকাল একদম বিরক্তি করেই, দেখো ছেলে বেরিয়ে পড়েছে, সাইকেল নিয়ে চলে যাচ্ছে। তো যাক, চলো সারাটা দিন পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তোমাদের ভালো লাগার মতোই ভিডিও। এটা হচ্ছে অগ্রহণ মাসের ফোর্থ বৃহস্পতিবার, তো ওই দিনের ভিডিও। তো বুঝতেই পারছো আমার সকালে কত কাজ থাকবে, যেহেতু বৃহস্পতিবার, তো সকাল সকাল অনেকটাই কাজ থাকে। ওকে তো আগে বার করে দিলাম, তো চা বিস্কুট খাই ওকে বার করে দিলাম, ও চলে গেল। তো ঠিক আছে, এবারে পরের স্টেপের কাজগুলো কী হবে না হবে, ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করুন, একটু অ্যাডসব ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে? ভালো লাগবে। আর ওয়াইটিটা এমনই একটা সত্যি কঠিন প্ল্যাটফর্ম, কি বলবো, এত কষ্ট করে মানে ভিডিও দিচ্ছি, তারপরেও মানে কোনো কিছু করতে পারছি না, কোনো মানে এগোতেই পারছি না। যাক চলো, এখানে দেখো স্নান করে নিয়েছি, তো আমি পুজো পাঠ করলাম না, তো বৃহস্পতিবারের পুজোটা ছেলেই করলো, তো ওকে দিয়ে করালাম। তো বললাম পুজোটা করে দিয়ে, যেমন পারছে তেমন করছে, তো সেইভাবে ও তো আর করতে পারবে না, তো যাক ওই পুজো পাঠটা করে নিল। তো দেখতে থাকো ভিডিওটা। আর বৃহস্পতিবারের পুজো পাঠ একটু ভালো করেই করতে হয়, কিন্তু যাক চলো, ওকেই বললাম তোরা কর, তো তোরাও তো বড়ো হয়েছিস, তোদেরকেও তো করতে হবে, তো সেই জন্য করতে দিলাম। আর বৃহস্পতিবার পুজো পাঠটা না করলো না। এখানে দেখো, তো আরেকজনকে চা বিস্কুট দিচ্ছি, তো দিতে দিতে ওকে দেখলাম, ও চলে আসলো যে আমাকে দিচ্ছে না কেন, কি ব্যাপার। তো সেই জন্য ওকে একটা বিস্কুট দিলাম, দিতে যাচ্ছিলাম, দিতে দিতে দেখলাম ও চলে আসলো পায়ের নিচে, তো সেই জন্য ওকে একটা বিস্কুট দিলাম। এখানে দেখছো বিছানা কাঁথার অবস্থা কি, বিছানা কাঁথা কিন্তু এখনো মেলানো হয়নি, কাজের শেষ নেই, কি বলবো। একটু উঠতে দেরি হয়ে গেলে সব টোটাল কাজ আমার দেরি হয়ে যায়, আমার মনটাও খারাপ হয়ে যায়, আমার কান্না পায়, কারণ এতটা দেরি হয়ে গেল, আমার সব কাজ সামলাতেই পারবো না। এখানে দেখো উপরের বোন, তো ওই দিন এসেছিলো, ওই দিন এই প্রসাদটা দিতে ভুলে গিয়েছিল, তো সেই জন্য আবার প্রসাদটা নিয়ে আসলো। তো এসেছে তো 2 দিন হয়ে গেল, তো প্রসাদটা ব্যাগের মধ্যেই ছিল, ভুলে গিয়েছিল, তো প্রসাদটা আবার দিতে আসলো। এই যে এই বোনটা দেখেছো, এই বোনটাকে তোমরা তো সবাই চেনো, তো আমার ভিডিওর একদম হয়ে গেছে, ভিডিওর হিরোইন হয়ে গেছে একদম। তো যাক চলো, তো দেখতে থাকো। এখানে আমি সকাল সকালে চা তৈরি করছিলাম, সেই চাটাই আমি এখন গরম করে খাবো। আমার টোটালি প্রায় কাজ বাজ হয়ে গেছে। এখানে দেখো দুপুরের লাঞ্চ মেনুতে কি বসিয়েছি, মুগ ডাল ভাজছি। তো দুপুরের লাঞ্চ মেনুর জন্য একদমই নিরামিষ, তো আজকেও কি খাবো, তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? যেহেতু বৃহস্পতিবার, তো কি রান্নাবান্না হচ্ছে নিরামিষ। তো এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছে, মুগ ডাল না ভাজলে রান্না একদমই ভালো লাগে না, মুগ ডাল ভেজে রান্না করাটাই কিন্তু বেস্ট। এখানে দেখো আমার বড় মশাই সকাল সকাল কেটে দিয়েছিল ওই যে আলু বেগুন, কি রান্না করবো, যে শাক করবো মনে হচ্ছে, শাক। দেখো এখানে যেহেতু ভয়েস দিচ্ছি, সেই জন্য একটু গড়বড় হয়ে যাচ্ছে। এখানে মুগ ডালটা ভাজা হচ্ছে, মুগ ডালটা কিন্তু না ধুয়ে ভাজছে, এবার হচ্ছে ধুয়ে নেবো, ধুয়ে তো ডালটা সিটি থাকবে। হ্যাঁ, শাক, এই যে বেথো শাক, এখানে তো বেথো শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করবো দুপুরের লাঞ্চ মেনুর জন্য। একদমই নিরামিষ নর্মাল একটা রান্না, সব দিন তো আর মাছ মাংস ভালো লাগে না, তো ওই জন্য মাঝে মাঝে নিরামিষ খাওয়া ভালো। তো যাক চলো, তো পাশে মানে কাছে আসবো করে ভিডিওর সামনে আসাই হচ্ছে না,
তো এতটাই ব্যস্ততার মধ্যে থাকি ক্যামেরার সামনে আসতেই পারছি না, কোনো ক্রমে আসতে পারছি না। সকালে যে চাটা ছিল একটু খেয়েছিলাম, আবার দেখো চাটা গরম বসিয়ে দিয়েছি, আবার খাবো। মোটামুটি সারাদিন যে আমি কতবার চা খাই তোমাদের কি বলবো, আমার মতো কার কার নেশা আছে এমনকি বলবে তো তোমরা কমেন্ট করে। তো এখানে দেখো বরাতি যাচ্ছে, তো ওখানে রান্না বান্না চলছে। আর এখানে হচ্ছে বিয়ে বাড়ি, মানে এখন বিয়ে হচ্ছে না, এখন হচ্ছে জল টল কিছু একটা তোলাতুলি হচ্ছে, তো একদম পাশেই বিয়ে হচ্ছে। তো এখন বিয়ে বাড়ির লগন চলছে, বুঝতে পারছো আমার পাশে একটা লজ ছিল, ওখানটায় বিয়ে হচ্ছিল, তারপরে আশেপাশে বিয়ে হতে আছে, একদম গান বাজনা সারাদিন লেগেই আছে, মানে এত ডিস্টার্ব, এত মানে ক্যামেরার সামনে এসে কথা বলবো সেই সুযোগটাও পাচ্ছি না, আর এসে কথা বললেও আমার কিছু লাভও হতো না, আমাকে মিউট করতেই হতো, এতটাই গান বাজনা বাজে না এই সময়টা, মানে বিয়ের লগন চলছে না সেই জন্য। তো আমাকে মানে ক্যামেরার সামনে আসলেও আমাকে ভয়েসটাই দিতে হতো। তো যাই হোক চলো, আর ভয়েসটাও দেওয়ারও কোনো সুযোগ সুবিধা ছিল না, তো আমাকে কোনো মানে জায়গায় একদমই নিরিবিলিতে গিয়েও, নিরিবিলি বা পাবো কোথায়, এমনিতে রোডের সামনে বাড়ি, তারপরে হচ্ছে বিয়ে বাড়ির গান বাজনা, তো অনেক কষ্ট করে ভিডিও তোমাদেরকে দিতে হয়। ওখানে রান্না বান্না চলছে, ওখানে একটু দেখিয়ে দিলাম। এখানে দেখো লাঞ্চ মেনু কমপ্লিট হয়ে গেছে। তো দেখো শাকের চচ্চড়ি করে নিলাম, একটু বড়ি আলু বেগুন আর মূলো বেতো শাক সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করলাম, আর ডাল দেখো। তো ডালটা একটু মনে হচ্ছে পাতলা হয়ে গেছে, মুগের ডাল একটু চাপচা বলেই ভালো লাগে, কিন্তু মনে হচ্ছে পাতলা পাতলা হয়ে গেছে। যাই হোক চলো, তো দুপুরে লাঞ্চ মেনু কী করলাম দেখলে। আমি তো ভাত খাবো না, তো আমার জন্য আমি দুটো পরোটা করব। ওখানে পাশে দেখো আটাও মেখে নিয়েছি, এই দেখো পরোটা করা শুরু করে দিয়েছি। তো যেহেতু যেহেতু বৃহস্পতিবার, তো আমার বড়মশাই বললো আমিও শুকনো খাবো তোমার সঙ্গে, তো যাক চলো ভালোই হয়। তো সেই জন্য দুজনেই খেয়েছিলাম, ছেলেরাও খেয়েছিল। তো মানে সারাটা দিন শুকনো খাবার আমি আমার বড়মশাই দুজনেই খেয়েছিলাম। তো এখানে পরোটা, আর ওখানে হচ্ছে এখনো ভাত বসাইনি, ভাতটা পরে বসাবো, যেহেতু ভাতটা বসালে একটু সবরি সবরি হয়ে যাবে, জানো তোমাদের বাঙালিদের কিছু অনেক কিছু নিয়ম থাকে। তো সেই জন্য এখানে শাকের চচ্চড়ি আর ডালটা করে নিয়েছি, এখানে পরোটাটা করে নেওয়ার পর ভাতটা আমি বসাবো। তো বুঝতেই পারলে দুপুরে লাঞ্চে কি খাওয়া দাওয়া করবো আমি। তো পরোটা এখানে দেখো বড় মাছটাকেও দিয়ে দিয়েছি, এখানে ছেলেকেও দিয়ে দিয়েছি, বড় ছেলেকে দিয়ে দিয়েছি, তো খাওয়া দাওয়া করছে। আর আমি এখানে গুড়, আমার সবজি কিছুই লাগবে না, আমার গুড় থাকলে আর কিছুই লাগে না, মিষ্টি একটা জিনিস হলে আমার রুটি পরোটা খেতে খুবই ভালো লাগে। তো এখানে গুড় মানে ডাল আর শাক পরেই রয়ে যাবে, আমার ভাগে যেটা পেয়েছি আমি সেটা পরেই রয়ে যাবে, সেটা আমি তো খাবো না। আমার এখানে গুড় যখন পেয়ে গেছি, মোটামুটি মিষ্টি একটা জিনিস থাকলে আমার রুটি পরোটা দারুণ দারুণ লাগে। তো যেখানে দুটো খাবো, তিনটা খাবো, চারটা খাবো, সেখানে মিষ্টি মিষ্টি জিনিস থাকলে তো অনেকগুলো চলে যায়। তো যাক চলো, গুড় মানে গুড়টা দিয়ে খেয়ে নিচ্ছে। গুড়টা বোন নিচে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিও করে, যে পরের বোন ছাদ থাকে না, ও দেশের বাড়িতে গেছিলো, তো সেই জন্য গুড়টা নিয়ে এসেছিলো। এখানে দেখো একটু বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। তো আপাতত দুপুর পর্যন্ত কী করলাম না করলাম সবটাই শেয়ার করলাম, এখনও পর্যন্ত তোমাদের সামনে আসতে পারছি না। তো ক্যামেরার সামনে আসা না খুবই কষ্টকর একটা বিষয়। এখানে খাওয়া দাওয়া চলছেই। এখানে দেখো বিকেল বিকেল আমার বড়মশাই মানে ফল কাটলো, জানে তো ফলগুলো পচেই যাবে, আমি না কাটিলে কেউ খাবেই না, তো সেই জন্য কাটাকাটি করে নিল। আপেল আর হচ্ছে বেদানা কাটাকাটি করে নিল, তো ওটাই। তো আমার গপু সোনাকে জনি সোনাকে আগে দিয়ে দিই, ওদেরকে তো আগে দিতে হবে, মানে বড় খদ্দেরকে আগে না দিয়ে আমরা কীভাবে খাই বলো, ওদেরকে তো দিতে হবে। এইগুলো এখানে বাটির মধ্যে ভাগ করে না দিলে কেউ খাবে না, যেমনের জিনিস তেমনই পড়েই রয়ে যাবে, সেই জন্য সবাইকে বাটি বাটি ভাগ করে দিলাম। সবাই যদি একসঙ্গে খাবো বলি ফ্রুট, তো ফল ফ্রুট এইভাবে বাটির মধ্যেই রয়ে যাবে, কেউ একজন একটা দুটো খেয়ে পালাবে, এইভাবে চলে যাবে, সেই জন্য বাটি বাটি ভাগ করে দিলে জিনিসটা শেষ হয়ে যাবে, সেই জন্য বাটি বাটি ভাগ করে দিলাম। তো আমার বাড়িতে এমনটিই চলে, ফল ফ্রুট থাকলে। এখানে দেখো সন্ধে হয়ে গেছে, তো সন্ধেটা আমি আবার একটু চা বসিয়েছি। তো চা একটু খাবো, সারাদিন শুকনো খাবার খেয়েছে, আর খিদেও মানে প্রচণ্ড পরিমাণে পাচ্ছিল। ওখানে ছেলে দেখো কি সেলাই করতে বসছে, ওর তো ওইসবই কাজ আর কিছু না, শুধু খুঁজে খুঁজে বেড়াই কী করবো কী কাজ করবো, বাড়ির মধ্যেই বদমাশি আর কিছু নয়, বা কোথাও কাউকে ডিস্টার্বও করবে না, কিছু করবেও না। তো যাই হোক দেখো মানে সবাই মিলে খেয়ে খেয়ে এতটা এখনো বেঁচে গেছে, এটা আর কারো পেটে গেল না। দেখো এখানে মিষ্টিটা কিন্তু খালি হয়ে গেছে, দেখতে পাচ্ছ, মানে লক্ষ্য করে যে সকাল সকাল যে বোন মিষ্টি যা দিয়ে গেছিলো, ওটা কিন্তু বাটিটা খালি, ওটা ওইগুলো দিক দিয়ে কাউকে বলতে হবে, ওগুলো দিক দিয়ে আমিও একদম মাস্টার আছি। তো জানো, তো যাই হোক চলো, আমিও রান্না বান্না করতে করতে আমিও খেতে আছি, ছেলেটাও খেতে আছে, কে কখন নিয়ে নিস, বাটি খালি হয়ে গেছে। তো যাই হোক চলো, এবার একটু চা আর কিছু পরোটা রয়েছিল, ওগুলো কিছু খাওয়া দাওয়া করে নিই। তো সন্ধ্যের স্ন্যাক্স যেটা বলা হয়, তো সেটা একটু করে নিই, তারপরে হবে। এগুলোকে কাটিলে বসে বসে কাঁচি দিয়ে, হ্যাঁ দেখি হাত খুল, এত এত বড় বড় কাটলি কেন, এইটুকু তো কাটতে হয়।
এখানে দেখো হাত মোজাটা পুরনো হয়ে গেছে বলে নতুন একটা কিনে নিয়েছে, সেই জন্য পুরোনোটাকে দেখো একটু বসে বসে পাকা মুখ করলো মতন ওই যে হাতটা আঙুলগুলোকে কেটে নিল। তো নতুন নতুন দুটো কিনেছে, সেই জন্য ওটাকে পুরনো হয়ে গেছে, সেই জন্য আমি কেটে দিয়ে একটু নতুন স্টাইল করি। ওর আর কি নেবে, সারাদিন ওইসব মাথার মধ্যে ওইসবই ঘোরাতে থাকে, কি করব কি না করব ওইসবই ঘুরতে থাকে। যাক দেখো ওটা কেটে নিলে দেখতে কিন্তু ভালো লাগে, এইরকমও কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা বাড়িতে নতুন নিয়ে এসেও কাটাকুটি করে কিন্তু ব্যবহার করতে পারি, যেমন কাটা কাটা ছেঁড়া ছেঁড়া প্যান্টগুলো হয় না, ওগুলো কিন্তু বাড়িতে নিয়ে এসেও কাটতে পারি, কিন্তু না ভালো লাগে না ওইসব ছেঁড়া ছেঁড়া প্যান্ট। এখানে দেখো রাত্রে ডিনার মেনুর জন্য কি কি করলাম, এখনও পর্যন্ত তোমরা ক্যামেরার সামনে আসতে পারলো না, এতটাই ব্যস্ততার মধ্যে থাকি কি বলবো, ক্যামেরার সামনে আসতেই পারছি না। তো দেখো রাত্রে ডিনার মেনুতে আবার মানে রুটি পরোটা লুচি যাওয়া একটা হবে। তো সবাই বললো যে লুচি করো, আটার লুচি, তাই মানে আমি পরোটা করতে যাচ্ছিলাম, তো বললো কি বড় মশাই ফোন করে বলে লুচি করে নাও। আমি বললাম ময়দা তো নেই, লুচি কীভাবে, বলো আটা দিয়েই করো, সেই জন্য আটার লুচি। তো দেখতেই পাচ্ছ আমাকে কতটা আটা মাখাতে হয়, তো সেই জন্য আমার মানে দিনেরও কিছু রয়েছে, দিনেরও কিছু পরোটা রয়েছে। তো এখানে সবজি হয়ে গেল, আলু ফুলকপির একটা, আলু দিয়ে ফুলকপি দিয়ে পেঁপে দিয়ে, তো আলুটা কম পেঁপেটা বেশি আর ফুলকপি বেশি, তো ওটা দিয়ে একটা রসা কষা হয়ে গেল আর লুচি। তো চলো, তো আর কিছু দেখার না নেই, মানে আমার 4 নম্বর বৃহস্পতিবারটা কেমন কাটলো অঘ্রাণ মাসের, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, আর যদি মানে কোথাও না কোথাও ভালো লেগে থাকে একটা তো লাইক আশা করতেই পারি। তো যাক চলো, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই সাবধানে থাকবে, সবাই সবার পাশে থেকো, আর নিজের নিজের পরিবারদেরকে নিয়ে আনন্দ করতে থেকো, ঠিক আছে। তো এখানে দেখো লুচিগুলো কিন্তু আটার লুচি কিন্তু খেতে দারুণ লাগে, আটার লুচি খেতে খারাপ লাগে সেটা না, আটার লুচি খেতে দারুণ লাগে, কিন্তু অনেকে খেতে চায় না আটার লুচি, আমার তো আটার লুচি খুবই ভালো। দেখো আটার লুচি যেমন হেলদি যেমন স্বাস্থ্যকর আর তেমন প্রোটিন, আটার লুচি কিন্তু মানে ময়দাটা খাওয়ার চেষ্টা কমই করবে। আর এখানে দেখো ও যে পাকামো করছে, আমি বেলবো, এতক্ষণ আমি বেলছিলাম, তো ও দাদাগিরি করছিল, তারপরে বললাম তো চলো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই, রাধে রাধে, হরে কৃষ্ণ, গুড নাইট, সবাই ভালো থেকো, পাশে থেকো।